আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার মেয়েকে দেখতে কারা চলে আসলো, আর সকালে নাস্তা কি দিয়ে করলাম, বাজার থেকে কি তাজা তাজা মাছ নিয়ে আসলো, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাজার থেকে সুন্দর সুন্দর তাজা তাজা মাছ নিয়ে আসলো। বাড়িতে মেহমান আসবে তার জন্যই নিয়ে আসলো পালেরচর থেকে তাজা ইলিশ মাছ আর তাজা বড় পাঙ্গাস মাছ। দেখতেই পাচ্ছেন মাহিয়ার খুব পছন্দ, কিন্তু পছন্দ হলেই কি মাহিয়া ইলিশ মাছ খেতে পারবে না। তার জন্য মাহিয়ার জন্য নিয়ে আসা হয়েছে পাঙ্গাস মাছ। এখন মাছগুলো আমি খুলে নেব। দেখতেই পাচ্ছেন খুলে রাখলাম। মাছগুলা তাজা, দেখতে কত সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। যার নাম পালেরচরের তাজা ইলিশ মাছ। এত টাকা হইব না, 500-1000 করে টাকা ছিল, আর মনে কতই টাকা হয় মানে দেয়ালিনি। হে 1.5 বছর ধরে ওই কিছু বলে নাই, কেমন 15,000 ভিতরে মা। হ্যাঁ হ্যাঁ, মাছ খাও। এইদিকে আমার ছেলে দেখেন মাছ দেখে ভয়ে দৌড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে মাছগুলা সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন মা চলে এসেছে, ফ্রিজে রেখে দেবে মাছগুলা তার জন্য। এইদিকে আবার চলে আসলো আমার বান্ধবী, ওর আবার কাজ আছে, চলে যাবে কাজীর হাটে কেনাকাটা করার জন্য। মাহিয়ার কথা শুনে চলে এসেছে মাহিয়ার সাথে দেখা করার জন্য। আমার বান্ধবীরও একটা ইউটিউব চ্যানেল আছে, শারমিন আক্তার। সবাই সাপোর্ট করবেন, আমাকেও আপনারা সাপোর্ট করবেন। আমার সাবস্ক্রাইবার অনেকটাই কমে গিয়েছে, কারণ ভিডিও ঠিকমতো ছাড়া হয় নাই। মাহিয়া অসুস্থ ছিল, সেই কারণে এখন প্রতিদিন ভালো ভালো ভিডিও দিব। আপনারা সবাই দেখবেন আর আমার পাশে থাকবেন। আচ্ছা, দেখেন কত সুন্দর মরিচের বাগান আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছেন। দেখেন কতটুক গাছে দেখেন কি হয়েছে। এদিকে অনেক সেওয়া, এই জন্য কম হয়। একটা মরিচ গাছ আমার সমান লম্বায়, এত বড় বড় মরিচ গাছ আমি কখনোই দেখি নাই। দেখেন, বিশ্বাস না করলে দেখেন, সামনে থেকে দেখলে বলতে পারতেন কত পরিমাণে বড় মরিচ গাছগুলা, একেবারে আমার সমান। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই চলে আসলো মাহিয়াকে দেখার জন্য। আমার দেবর, তারপর আমার নতুন যা রেশমা, লতা, সবাই চলে এসেছে মাহিয়াকে দেখার জন্য। সবাই অনেক কিছু নিয়ে আসলো, সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন মাহির যা যা পছন্দ, ওর চাচু জানে, আবার লতা জানে, রেশমা জানে, সেটাই ওর পছন্দের সব খাবার নিয়ে আসলো। সবাই ওকে অনেক ভালোবাসে, তার জন্য সাথে সাথে আমি ঢাকা থেকে আসার পর সাথে সাথেই সবাই চলে আসলো। আর বাবা বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে আসলো, যে লতা ওরা, রেশমা ওরা, আমার দেবর আসবে এই শুনে, আমার শাশুড়ি, সবাই চলে এসেছে মাহিয়াকে দেখার জন্য। মাহিয়া তো ওর দাদু, ওর কাকি, ওর কাকা সবাইকে দেখে বাড়িতে যাওয়ার জন্য একেবারেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু আরও সুস্থ হলে তারপর আমরা যাব। আমার বাবা বলে আরও সুস্থ হলে তোমরা সবাই চলে যেতে পারবে। শুক্রবার দিন মাহিয়ার চোখের ব্যান্ডেজটা খুলে নেব, তারপর দেখব কীরকম হয়েছে, তারপর আর কি বাড়িতে চলে যাব, কারণ মাহিয়ারও অনেক পড়ার চাপ আছে। হুজুরে বাড়িতে এসে পড়ায়, আবার
প্রাইভেট আবার স্কুল সব মিলিয়েই এখন কি করব, মাহিয়া অসুস্থ, চোখের উপরে টিউমার হয়েছে, অপারেশন করাই লাগবে, এই জন্য করে ফেললাম। এদিকে আমার মাহিয়া দেখতেছে কি কি খাবার দাবার, কিন্তু মাহিয়া রসমালাই, দই, মিষ্টি এগুলা খেতে পারবে না, শুধু মালটা। এগুলো সুস্থ হলে খেতে পারবে, কারণ এটা হচ্ছে কাটা ঘাও, তো ডাক্তারে খাওয়াতে না করেছে যে কোনো দুধ জাতীয় খাবার এখন ওকে দিবেন না, শুধু খাওয়াবেন মালটা, লেবুর রস, যাতে তাড়াতাড়ি ওর কাটা ঘাওটা শুকিয়ে যায়। এই জন্য ফ্রিজে রেখে দিতেছে, দেখতেই পারছেন। মাহি এখন খাবে না। এদিকে সবাইকে আবার এখন খাওয়া দাওয়া করতে দিলাম, কারণ ভিডিওর সামনে সবাইকে আনতে পারলাম না, কারণ সবাই ভিডিও পছন্দ করে না, তাই সবাইকে দেখাতে পারলাম না কে কে আসলো। এখন মাহি আর লতা খাওয়া দাওয়া করতেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আদিপ আছে, আবার হালকা পাতলা ফল টল খাওয়া দাওয়া করার পর আবার ভাত ঠাত নিয়ে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, দেখতেই পাচ্ছেন। আদিপ, লতা, মাহি, আমার বান্ধবী সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এইদিকে আবার দেখেন আদিপ দুষ্টামি শুরু করে দিয়েছে, কি করে শুধু বল বল আর বল। খাটের ওইদিকে বল চলে গিয়েছে, সেখানে দৌড়িয়ে চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দিকে খাওয়া দাওয়া শেষ করে লতা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কারণ লতা চলে যাবে তার বাবার বাড়িতে, এই কারণে হচ্ছে লতা আগে চলে যাচ্ছে। আমার শাশুড়ি, আমার বান্ধবী, আমার মা তাকে এগিয়ে দিয়েছে। আল্লাহ, লতা কুত্তা দেখি হাতে ডান পাশে খাপ রয়েছে, তার তো গাড়ি সাজা দিয়ে দৌড় মেরে দিই, বোকাল দৌড় মেরে কামড় চলে গেছে। জড়াইয়া চলেই পড়বো না, আমার কামড়ে দিব, বুঝাতাম না। রাস্তাঘাটগুলো ভিজা ভিজা চলে গেলাম। এই দিকে চলে যাচ্ছি কাদিরহাট, দেখতেই পাচ্ছেন। মাহিয়ার ওষুধ লাগবে, মাহিয়ার শুক্রবার দিন ব্যান্ডেজটা খুলে ফেলবো। ঢাকা থেকে ওষুধ কেনা হয়েছিল, আর চাচু ওষুধ কিনে দিয়ে আসছিল, এখন সেই ওষুধগুলো শেষ হয়ে গেছে, এখন হয়েছে ওর মলন আর অন্য ওষুধ লাগবে। আবার আমাদের কাগজপাতিতে ঝামেলা আছে, আবার আমার ভাইয়ের জন্মদিন, আমার ভাইয়ের কাছে বায়না ধরেছে যে কেক খাবে, বললো তোরা বাজারে যাইতেছস, একটা কেক নিয়ে আসিস, ওই তোরা নিয়ে আসিস, ওই একটা কেক খাবে। তারপর আমরা কি করব, আমরা নিয়ে যাব কেক, আর হয়েছে ওর ওষুধ আর কাগজপাতি সব ঠিক করে নিয়ে যাব, কারণ এখন চলে যাইতেছি সেই কাগজপাতি যেখানে ঠিক করানো হয় সেইখানে। এটা হচ্ছে নিউ মার্কেটের একটু সামনে, এটা কম্পিউটারের দোকান। যখন আমরা স্কুলে পড়তাম সব সময় এই ভাইয়ার কাছেই ঠিক করতাম, আর পরিচিত মানুষ, কারণ এখন আমি তার কাছেই চলে যাব। তার কাছে সব কাগজপাতি যেগুলো ভেজাল আছে সব কিছু ঠিক করতে দিয়ে, আর ছবি লাগবে, ছবি তুলব, সব কিছুই ভাঁজ করে তার কাছে রেখে তারপর আবার চলে যাব মাহিয়ার জন্য ওষুধ কেনার জন্য। মানে এদিকে ওষুধ কেনা শেষ করে যাতে এসে কাগজগুলো নিয়ে যেতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাজিরহাট নিউ মার্কেট, অনেকেই চেনেন। এই যে ভাইয়ার দোকানে চলে আসলাম, ভাইয়ার সাথে আগে থেকেই পরিচয় স্কুল লাইফ থেকে। এদিকে কাগজপাতিগুলো রেখে তারপর আবার চলে গেলাম মাহিয়ার জন্য ওষুধ কেনার জন্য। ওষুধটা আমি বললাম যে ওষুধটা দেন, তারা আমার স্লিপ দেখে ওষুধ দিয়ে দিতেছে। এই দোকানটায় সব রকমের ওষুধ পাওয়া যায়। এটা হচ্ছে এইদিকে আবার ওষুধ কেনার পর চলে গেলাম মাহিয়ার জন্য কেক কেনার জন্য। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কাজিরহাট।
এদিকে আমার ছেলে আবার গাড়িতে বসে কান্না করে দিতেছে, কারণ এখন হয় ছোটো মানুষের বিরক্ত লাগতেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের হচ্ছে মুদি দোকান, দেখতে পাচ্ছেন, তার দোকানের জন্য পান আরও কী কী যেন কেনাকাটা করে নিয়েছে। বাবুর ভাল লাগতেছে না, কারণ আমরা এসেছি 3টার দিকে, এখন 5টা বেজে গেছে। ছোট মানুষ, ওর খুবই বিরক্ত লাগতেছে। না ওই যাবো গা, মারবো গা, যাও ওই সাইড যাবো। মাহিয়ার মামার জন্মদিন, দেখতেই পাচ্ছেন, এই যে মাহিয়া কিন্তু কেক কাটতেছে, মাহিয়া আর কাউসার। ফোন আইছে, এই যে বাবা, হাতে দাও, হাতে দাও, হাতে দাও মাহিয়া। না আমি খাবো না, তুমি খাও। মজা মাহিয়া, কেক ভালো। বাবুর কি মা, আরানো মোবাইল পাওয়া গেছে? পুলিশে কি কয়?